ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো আজ সকাল সকালই আমার ব্লগ ভিডিওটি শুরু করেছি, দৈনন্দিন ব্লগ। আমি সকালেই চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে ঈদের আয়োজন যা যা হচ্ছে সবই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি রান্না করব পায়েসের জন্য চাল ধুয়ে নিচ্ছি। তো আমি এখনই বসাই দিচ্ছি পায়েস। হালকা একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব, অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি সাথে। তো আর কোনো পানি অ্যাড করব না, শুধু দুধ দিয়ে রান্না করব। তো আমার বড় মেয়ে আনিকা নারিকেল কুড়াই নিচ্ছে, সে আমার সাথে হেল্প করতেছে, কারণ মাঝে মাঝে আমার সাথে অনেক কাজে কর্মে হেল্প করে, কারণ একা তো সব কিছু করাই সম্ভব না। তো আমি দুধ দিয়ে নিলাম, চালটা হালকা সিদ্ধ করে নেওয়ার পরেই তো চিনি দিয়ে নিচ্ছি, সাথে একটু খেজুরের গুড় অ্যাড করেছি, কারণ ওটা আমার সেন্ট আসবে, প্লাস খেতেও সুস্বাদু লাগবে। তো আমি বসাই নিচ্ছি চিকেন পাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে নিচ্ছি সেমাই, এটা দিয়ে আমি জর্দা সেমাই করব নারিকেল দিয়ে। আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি হাতে মাখা মাখা করে, তারপরে আমি এটাকে বসাই দিব হাতে মেখে। মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে, গরুর মাংস এভাবে রান্না করলে হাতে মাখিয়ে সব কিছু মশলা দিয়ে তারপরে আমি কষিয়ে নেব। তো ভিউয়ার্স, কে কীভাবে ঈদ কাটালেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই ঈদ কাটাইছি। তো মাংসটা আমি কষাই নিচ্ছি, কষাই নেওয়ার পর আমি প্রেশার কুকারে বসাই দিব, সাথে একটু আলু অ্যাড করেছি, কারণ কোনো মেহমান নেই, আমরা নিজেরাই। আর আমার মেয়েরা একটু আলু পছন্দ করে, ওদের জন্য আমি সবসময় মাংসের ভিতর আলু অ্যাড করি, কারণ যে যা পছন্দ করে তাদেরকে আমি সেভাবেই খাওয়াতে পছন্দ করি। তো আমি ভেজে নিচ্ছি মুরগির মাংসটা আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি, বেশি একটা বড় করে নেই, কারণ আমরা নিজেরাই খাবো, কোনো গেস্ট নেই। ভেজে নিচ্ছি রুই মাছ। আমার মেয়ে একটু মাছটা বেশি করে ভেজে নিলে খায়, নালে খেতেই চায় না। আমার বড় মেয়ে এরকমই, মাছ তাকে কড়কড়া করে একদম ফ্রাই করে ভেজে দিলে খাবে। তো তারপর আমি একটু মাখা মাখা ঝোল করে নিব, কারণ একবারে শুকনো দিয়ে ভাত খাওয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন বা দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি ভালো কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিতে পারে। আপনাদের ভালো কমেন্টস দেখলে আমার খুব ভালো লাগে, আমার খুব আগ্রহ লাগে আরও নতুন ভিডিও বানানোর জন্য। তবে ভিউয়ার্স, একটা কথা না বলেই নয়, দেখেন আমি তো অনেক নূতন ব্লগার, আমি মাত্র নূতন ব্লগ শুরু করেছি। এখানে আমার অনেক কিছু জানার আছে, অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। তো আমার যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথাবার্তায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ভুল হয়ে থাকে, তো প্লিজ আমাকে ক্ষমা চোখে দেখবেন, আমাকে ভুল ত্রুটি ক্ষমা করবেন, কারণ ভুল হয় মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে, ভুল থেকেই শুদ্ধ হয় মানুষ। তো আমি অনেক কিছুই শেখার বাকি আছে, আমি হয়তো বা আমি আরও ভালো কিছু পারবো, আরও ভালো আমি ভিডিও দিতে পারবো। আমি সব কিছু যখন আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবো, তখন হয়তো আমার ভিডিওগুলো আরও আপনাদের কাছে ভালো লাগবে। তো যে আপু ভাইয়ারা কাছে কিংবা দূরে, আমার বন্ধুরা, ভিউজ ভাই ও বোনেরা যারা আছেন, আপনারা যারা আমার ভিডিওটি দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিতরে আমার অনেক ভিউজ হয়ে গিয়েছে, কিন্তু আমার সাবস্ক্রাইব খুবই কম। আপনারা আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আমার চ্যানেলটিকে আমি ধরে রাখতে পারবো। আপনারাই আমার একমাত্র অনুপ্রেরণা, কারণ আপনারাই আমাকে এগিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করেন, তো আমি বুঝতে পারবো কে আমার ভিডিওটি দেখেন, কে আমাকে ভালোবাসেন, কে আমার ভিডিও দেখতে পছন্দ করেন। তো
সবাই তো ঈদের আনন্দে ঘোরাফেরা করতেছেন, কে কীভাবে ঈদ উদযাপন করতেছেন বা করছেন, আমাকেও শেয়ার করবেন, আমাকেও বলবেন, আমারও ভালো লাগবে। আমিও বাহিরে বেড়াতে গেলে আপনাদের সাথে শেয়ার করব, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমি পোলাও রান্না করতেছি, কারণ সব রান্না করার পরেই আমি পোলাওটা রান্না করব, কারণ গরম গরম খেতে ভালো লাগে আমার কাছে পোলাও। তো আমি পোলাওটা অলরেডি হয়েই গিয়েছে, এখন আমি খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাইকে আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, শুভ কামনা রইল আরও নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।